আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বরাবরের মতোই আবার চলে আসলাম এক ঝাঁক গেস্টদেরকে নিয়ে আমার কোশ্চেন অ্যান্সারের লাইভ। এটা এপিসোড 8। এর আগেও আমরা প্রতি সানডেতে 7 AM সিডনি টাইম, কিন্তু আজকে আমাদের 1 আওয়ার পরে শুরু করতে হচ্ছে। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুরাইয়া ইয়াসমিন। আমি লাস্ট 18 ইয়ার্স অস্ট্রেলিয়াতে আছি। আমার 2টা ছেলে। আমার বড় ছেলেটা হাই স্কুলে পড়ছে আর ছোট ছেলেটা ইয়ার 2 তে। আমি একটা প্রফেশনাল জব করছি এবং এই জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ বিজনেসটা খুব ভালোভাবেই রান করতে পারছি। এখন আমি গেস্টদের কাছে চলে যাব। আজকে আমি প্রথমেই জানতে চাচ্ছি ফাতেমার কাছে। ফাতেমা, আমি তো তোমাকে চিনি, ফাতেমা আমাদের টিমেই। তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফাতেমা। থ্যাংক ইউ সুরাইয়া আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুবই অনার্ড আমাকে এত গুণী মানুষদের সাথে ইনভাইট করার জন্য। আমার নাম হচ্ছে ফাতেমা আক্তার। আমি অস্ট্রেলিয়াতে প্রায় 9 বছর ধরে বসবাস করছি। পাশাপাশি আমি একজন স্টুডেন্ট এবং সাকসেসফুলি ডিজিটাল বিজনেসটি রান করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাতেমা। আমি এখন চলে যাচ্ছি ইমরান আপুর কাছে। ইমরান আপু, আপনি যদি আপনার পরিচয়টা একটু সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুরাইয়া আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরানা ইসলাম। আমি ভ্যানকুভার কানাডায় আছি এবং আমি একটি স্কুলে কাজ করি এবং পাশাপাশি আমি আমার এই ডিজিটাল বিজনেসটি করছি এবং আমি আই এম আ মম অফ 2 ওয়ান্ডারফুল চিলড্রেন। আর থ্যাংক ইউ সুরাইয়া আপু ফর ইনভাইটিং মি টুডে। থ্যাংক ইউ ইমরান আপু। আমি কাজী ভাইকে তো আমরা সবাই চিনি। কাজী ভাই সবসময় আমার এই লাইভ কোশ্চেন অ্যান্সার পর্বতে সবসময় হোস্টিং এ থাকেন। কাজী ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু আমাকে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কাজী আজিজ আহমেদ। আজকের আমার পরিচয় হচ্ছে আমি ইউএস এর ফ্লোরিডায় বসবাস করি ফ্যামিলি নিয়ে। আমার 2টো বাচ্চা আছে। আমি ফাইনালি একটা কর্পোরেট জবে এখন পার্ট টাইম জব করি। কিছুদিন আগে ওটা ফুল টাইম ছিল, তো আমার এই বিজনেসের জন্য আমি ওটাকে পার্ট টাইম করে ফেলছি। সো এবং পাশাপাশি আমি এই বিজনেসটা রান করতেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাজী ভাই। কাজী ভাই সবসময় বলে যে সুরাইয়া আপা আমাকে আমন্ত্রণ করে আর কঠিন কঠিন কোশ্চেনের সম্মুখীন আমাকে করেন। আসলে কাজী ভাই অনেক এক্সপিরিয়েন্স, যার কারণে কাজী ভাই খুব সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করে। এরপরে আমি চলে যাচ্ছি জাকিউলের কাছে। আমাদের এখানে যারা আমরা বিজনেস করছি সবাই জানে জাকিউল আমার হাজবেন্ড। আমরা আসলে দুজনেই বিজনেসটা করছি আলাদা আলাদা ভাবে। তো এখন জাকিউল, তোমার পরিচয়টা তুমি যদি সবার সাথে শেয়ার করতা। থ্যাংক ইউ। ভাইয়া আনমিউট করতে হবে। হ্যাঁ, সরি। আমি জাকিউল ইসলাম, সিডনিতে আছি প্রায় 18 বছর। অ্যাজ আইটি প্রফেশনালিস্ট হিসেবে জব করছি মোর দেন 16 ইয়ার্স। আর এই তো ফ্যামিলি নিয়ে আছি সিডনিতে এবং সাকসেসফুলি জবের পাশাপাশি একটা প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা রান করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল। এখন আমাদের লাস্ট গেস্ট জিনাত আপা। জিনাত আপু, যদি আপনি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সুরাইয়া আপু আপনার পেজে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা কোশ্চেন আনসার সেশনের জন্য। আমি জিনাত আরা, আমি ইতালির রোম শহরে আছি আমার হাজবেন্ড এবং আমার একমাত্র ছেলেকে নিয়ে। আমি বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশ আর্মিতে প্রায় 13 বছরের মতন সার্ভিস করেছি। তারপরে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি এবং গত 2 বছর ধরে আমি এখন ইতালিতে আছি এবং এই বিজনেসটা প্রায় 1 বছর ধরে রান করছি। তো আলহামদুলিল্লাহ, এটাই আর কি আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে ফাতেমার কাছে। ফাতেমা যেহেতু স্টুডেন্ট আমরা জানি, তো দর্শকদের থেকে কোশ্চেন করেছে যে স্টুডেন্টরাও কি এই বিজনেসটা করতে পারবে কিনা। তুমি যেহেতু স্টুডেন্ট, আমার কাছে মনে হয় তুমি জিনিসটা এক্সপ্লেন করলে ভালো হবে, আর যেহেতু তুমি বিজনেসটা করছো। হ্যাঁ, থ্যাংক ইউ ফাতেমা। আচ্ছা, থ্যাংক ইউ আপু।
আম, আমি বলতে চাই যে স্টুডেন্টদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি সহজ এই বিজনেসটা রান করার জন্য, যেহেতু আমাদেরকে অনেক বেশি অনলাইনে থাকতে হয়, ইন্টারনেটের মাধ্যমে আমাদের স্টাডির বিভিন্ন ম্যাটেরিয়াল কালেক্ট করতে হয়, তারপরে অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, এবং এই বিজনেসটাও যেহেতু ডিজিটালি আমাদের প্ল্যাটফর্মটা আমাদের রান করতে হচ্ছে, অতএব স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইজি। জাস্ট 18+ হলেই বিজনেসটা যে কেউ করতে পারবে, এবং যে যেই দেশে পড়ালেখা করছে সেই দেশের গভর্নমেন্ট রুল অনুযায়ী বিজনেসটা করতে পারবে। থ্যাংক ইউ ফাতেমা। আমি একটু অ্যাড করি, আমাদের যে বিজনেসটা এখানে 18 বছর প্লাস হলে আসলে করতে পারবে। আর স্টুডেন্টরা যেরকম অস্ট্রেলিয়ার একটা রুলস রেগুলেশন আছে, ইউকে এর ডিফারেন্ট রুলস রেগুলেশন, যেটা ফাতেমা বললো যে যেই দেশে আছে সেই দেশের রুলস রেগুলেশন অনুযায়ী সে আসলে বিজনেসটা করতে, যেরকম অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা বিজনেসটা করতে পারে। ফাতেমা তার প্রমাণ এবং আমাদের সাথে আরো কয়েকজন ভাইয়া আছে যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে আছে, এবং তারা যেমন নাইম ভাই, তারপরে ক্লাসুর ভাই, আরো কয়েকজন ভাই আমাদের সাথে স্টুডেন্ট থাকা অবস্থাতেই বিজনেসটা খুব সুন্দরভাবে পরিচালনা করছে। অতএব আমি মনে করি স্টুডেন্টদের জন্য বরং আরো বেশি সহজ, আরো তাদের জন্য আরো বেশি সুন্দর হবে, যেহেতু তাদের টাইম দিতে হয় পড়ালেখাতে, এবং এই বিজনেসটাতে অনেক বেশি টাইম ফ্লেক্সিবিলিটি আছে। অতএব আমি মনে করি খুব সুন্দরভাবে স্টুডেন্টরা বিজনেসটা রান করতে পারবে। থ্যাংক ইউ ফাতেমা। আমি সেকেন্ড কোশ্চেন ইমরান আপুর কাছে যাব। ইমরান আপু, আমাদের এখানে উইনি আপু, উনি ইনভেস্টমেন্টের জন্য প্রিপেয়ার না থাকে। আপু নেট বোধহয় খুব প্রবলেম করছে, আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি কি ফ্রিজ হয়ে গিয়েছি নাকি আমাকে শোনা যাচ্ছে? না আপু, আপনাকে আমি শুনতেছি, কিন্তু সুরাইয়া আপুর ভিডিওটা একটু পজ হয়ে গেছে। আমি কি কন্টিনিউ করে যাব? কোশ্চেনটা যেহেতু আমি দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ সুরাইয়া আপু, আর থ্যাংক ইউ উইনি এরকম একটা কোয়েশ্চেন করার জন্য, যে যদি কেউ দ্বিতীয় ধাপে যাওয়ার পর ইনভেস্টমেন্টের জন্য প্রিপেয়ার্ড না থাকে বা মনে করে যে তার সময় লাগবে টাকা পয়সা জোগাড় করতে, তাকে আমাদের এই বিজনেসে আসলে কোনো সাপোর্ট দেওয়া হয় কিনা। তো আমাদের এই ইনভেস্টমেন্টের বিষয় বা দ্বিতীয় ধাপে আমাদের কি কি আছে প্রসঙ্গগুলি জানার জন্য আমরা আসলে বলি যে আমাদের মেম্বারশিপ একটা ফি আছে, মেম্বারশিপ ফি দিয়ে আমাদেরকে আসলে রেজিস্ট্রেশন করতে হয়, এবং এখানে আসলে 10 মিনিটের মানে অনেকগুলা ভিডিও আছে, এবং সিরিজ অফ ভিডিওস গুলোর মধ্যে আমরা আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি, আমাদের ইনকামটা কিভাবে হবে, কোন কোন কোম্পানি আছে আমাদের সাথে, কোন কোন প্রোডাক্টস আছে, সবকিছু বিষয় নিয়ে আমরা এখানে আসলে আলাপ করি। তো এইগুলো দেখার পরে যখন কেউ আসলে বিজনেসটা সম্পর্কে ডিটেলস বুঝতে পারে যে বিজনেসটা এভাবে আমাদেরকে আগাতে হবে পরবর্তী স্টেপগুলোতে, এবং প্রিপেয়ার থাকে যে আমি বিজনেস করতে চাই, যারা আসলে বিজনেসটা সিরিয়াসলি বিজনেস করার ব্যাপারে, লাইফে কোনো চেঞ্জ আনার ব্যাপারে খুবই সিরিয়াস, তারা আসলে ইনভেস্টমেন্ট নিয়ে এতটা চিন্তা করে না। কারণ যাদের কিছুটা হলেও বিজনেসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা কিন্তু জানে যে বিজনেস মানে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, এবং ইনভেস্ট করে বিজনেসটা করলে সেটা রিটার্নটা অনেক ভালো আসে। বাট আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এরকম অনেকের ক্ষেত্রেই হয়, আমরা যারা অনেকে ইমিগ্র্যান্ট আছি, বিদেশে থাকি, এই একটা অ্যামাউন্ট, ইনভেস্টমেন্টের একটা অ্যামাউন্ট জোগাড় করা আমাদের রেগুলার, যেহেতু আমরা সবাই কম বেশি একটা দুইটা জব করি, ফিনান্সিয়ালি আমাদের পরিবারকে সাপোর্ট করতে হয়, এরকম একটা অ্যামাউন্ট হঠাৎ করে ম্যানেজ করা, সেটা ছোট অ্যামাউন্ট হলেও বা বড় অ্যামাউন্ট হলেও অনেকের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আমরা যেটা বলি যে আমাদের সেকেন্ড স্টেপে যেয়ে আপনি যখন সমস্ত প্ল্যানগুলি
দেখবেন, দেখার পর আপনি রেডি থাকবেন। তখন আমরা যেটা অফার করি সেটা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি কল, 1-to-1 স্ট্র্যাটেজি কল আমাদের কোচদের সাথে। এবং এই স্ট্র্যাটেজি কলটায় কি হয়, আপনি আপনার সিচুয়েশনটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করবেন, আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার প্ল্যান, আপনার বিজনেসকে নিয়ে আপনি কিভাবে আগাতে চাচ্ছেন, আপনার সমস্ত কিছু যখন আমাদের কোচ শুনবেন, আপনার জন্য কাস্টমাইজড একটা স্ট্র্যাটেজি কলের মধ্যে উনি কাস্টমাইজ একটা প্ল্যান আপনাকে দিবেন। এবং সেই প্ল্যানের মধ্যে অনেক ধরনের আমাদের অপশনস আছে। উনি আপনাকে বলবেন যে আমাদের ফাইন্যান্সিং এর কি কি অপশনস আছে, এবং আপনার যদি পুরাটা ইনভেস্ট না করতে পারেন, পার্শিয়াল ইনভেস্টমেন্টে আপনি কিভাবে আগাতে পারেন। অনেক ধরনের ইউএসএ তে আছে, কানাডাতে আছে, অনেক ধরনের কোম্পানিজ আছে যারা আসলে জিরো, মানে ওইটাকে বলা হয় যে এক্সট্রা ইনস্টলমেন্টের যে ইয়েটা, সেটা 12 মাসের যে পেমেন্ট বা 24 মাসের যে পেমেন্ট, সেই ছোট ছোট ইনস্টলমেন্টে আপনি কিভাবে পে করবেন। সো এই ডিটেলসটা আসলে আপনি সেকেন্ড স্টেপ অতিক্রম করে যখন আপনি ডিসিশন নেবেন যে ওকে আই এম রেডি, কিন্তু আমার এখানে একটাই অসুবিধা যে আমি এখন আসলে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য রেডি না, তখন আপনি যখন এই স্ট্র্যাটেজি কলটা করবেন, উনি আপনার জন্য বিষয়গুলিকে অনেক সহজ করে দিতে পারবেন, সো দ্যাট আপনি একটা প্রিসাইজড ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন পথে আগাতে চান। থ্যাংক ইউ আপু। সুরা আপু আপনি মিউট সম্ভবত। থ্যাংক ইউ ইমরান আপু, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন। যারা নতুন তাদের জন্য আমার কাছে মনে হয় জিনিসটা খুব সহজ হবে বুঝতে। আমি এখন নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের কাজী ভাইয়ের কাছে। কাজী ভাই, আপনার কাছে ফার্স্ট কোশ্চেন, আমাদের এই ব্যবসায় বাংলাদেশি কমিউনিটি কম, বিদেশি কমিউনিটি অনেক বেশি, এর কারণ কি বলে আপনি মনে করেন কাজী ভাই? থ্যাংক ইউ আপু আপনার এই প্রশ্নের জন্য। আমার কাছে যেটা মনে হয়, আপনার এটা ইনভেস্টিগেশনটা সঠিক যে বাংলাদেশি কমিউনিটি কম, বিদেশি বেশি। এখন এটার জন্য এটা অনেক কারণ হতে পারে। তো আমার কাছে বেসিক্যালি যেটা মনে হচ্ছে যে আমরা একটু মানে কোনো একটা জিনিস নতুন যখন আসে, এগুলো নিয়ে আমরা একটু ধীরে আস্তে আস্তে ধীরে বা একটু স্লোলি ইনভেস্টিগেশন করি, স্লোলি চেক করার চেষ্টা করি। আর বিদেশিরা খুব কুইকলি করে, আর ওরা শোনার চাইতে ওরা জানার চেষ্টা করে বেশি ফিজিক্যালি, একদম প্রুফ সহ আর কি। সো আর আমাদের কমিউনিটির মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে, তারা এই ধরনের কোনো কিছু জানতে আসলে তারা তখনই জানতে চায়, মুখে জানতে চায়, ওবার টেলিফোনে জানতে চায় যে আমাকে একটু বলেন, একটু বলেন। কিন্তু এখানে যে তথ্য উপাত্ত দেয়া আছে, এখানে যে আপনার জন্য উইন্ডো ওপেন করা আছে জানার জন্য, ওদিকে একটু আগ্রহ কম। এটারও বিভিন্ন কারণ আছে। কারো হয়তো বেশি রিসার্চ করতে পড়তে পছন্দ করে না, কারো হয়তো এক্সপ্লোর করার আগ্রহ কম, কারো হয়তো কেউ হয়তো মনে করে আমার মাইন্ডসেটটা ফিক্স মাইন্ডসেট, যে আমি যা আছি তাতে ভালোই আছি। আবার কেউ আছে যে আপনার গ্রোথ মাইন্ডসেট, তারা চিন্তা করে না এক্সপ্লোর করতে, তারা খোঁজ খবর করে। তারপরে কেউ আছে ধরেন ভয় পায়, তাদের মধ্যে কাজ করে, মানে ভয় কাজ করে যে এটা কি জিনিস। তো এসবের কারণে আমরা একটু পিছানো, আমাদের কমিউনিটির মানুষ কম। এখানে বিদেশি কমিউনিটি অনেক বেশি, এবং তারা জানে যে ফিউচারটা কি, তারা জানে যে এই মানে ফিউচারে তাদের রেগুলার যে ওয়ার্ক ফ্লো, আপনার এগুলো ফ্যাকাল্টি গুলো আছে যেখানে যেখানে কাজ করে, এগুলোর ফিউচার খুব খারাপ। ফিউচারে এদের জব হারাতে হবে, জব চলে যাবে অটোমেশনের কারণে, বা অনেক কিছু ঘটবে। এগুলার মধ্যে তাদের হেডেকটা একটু কম থাকে। অর্থাৎ আমি যেটা বলবো নাটশেল, যে আমরা একটু মানে রিয়েক্টিভ, প্রোয়েক্টিভ না। আমরা চিন্তা করি কোনো একটা ঘটে গেলে তারপর আমরা যাব, আমার হাত কেটে গেছে আমি একটু ওষুধ লাগাবো। কিন্তু আমি যদি একটু আগে সাবধানতা অবলম্বন করি যে আমার হাতটা যাতে না কাটে, একটু সাবধানে যদি আমি চলি, তাহলে আমার হয়তো হাতটা কাটবে না। সো ওই জন্যই হয়তো বা একটু পিছানো আমরা, কারণ আমরা রিয়েক্টিভ মানে মারাত্মক রিয়েক্টিভ। কিন্তু প্রোয়েক্টিভ যদি কাউন্ট করেন, আমাদের কোয়ান্টিটি একদম কমে যাবে, অনেক কমে যাবে। আমরা কোনো কিছু জানার আগে কমেন্টস করে ফেলি, কোনো কিছু বুঝার আগে বলে ফেলি। কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় যখন দেখি, বুঝার আগে কমেন্টস চলে আসে আমাদের।
কে কি হচ্ছে না হচ্ছে আমরা তো কিছু চিন্তা করি না। একটা ভুল তথ্য কেউ প্রচার করলো, আমি বলে দিলাম সহমত, আমি বলে দিলাম ভাই হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু কি ঠিক বলছে আমি নিজেও জানি না। তো এই ধরনের মানুষের সংখ্যা বেশি, যার কারণে একটু কনফিউশন হয়, তারা ইনভেস্টিগেশন করতে রাজি না। আর কিছু আছে ইচ্ছা আছে তাদের, কিন্তু তারা ওই যে ভয় পায়, তারা মনে করে যে আমি কি পারবো, আমার তো আমি নাও পারতে পারি। তাদের মধ্যে সন্দেহ খুব কাজ করে, তাদের মনের নিয়ন্ত্রণটা তাদের মধ্যে নেই। সো তাদের অন্য 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 কিছু তাদেরকে নিয়ন্ত্রণ করে। সো অবিশ্বাস, সন্দেহ, না জানার ইচ্ছা, এগুলা ইয়ে করে। মূল কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কমিউনিটি অনেক কম, তো আসলে ভালো হবে। কারণ যেহেতু সবকিছু আধুনিক হয়ে যাচ্ছে, সবকিছু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে সবকিছু হবে, যার প্রেক্ষিতে আমার মনে হয় একটুখানি সবার চিন্তা করা উচিত যে আমাদের ফিউচার কি হবে, আমাদের কি করতে হবে। একটু প্রোডাক্টিভিটি দরকার এখানে। এটা হলে ভালো হবে, কমিউনিটি ডেভেলপ করবে, কমিউনিটির উন্নতি হবে। আজকে আপনারা যারা এখানে ভালো করতেছেন, আপনারা যারা আসছেন, যাদেরকে আমি স্মার্ট বলবো, ডেফিনেটলি আপনারা এখানে আসছেন, আপনারা কমিউনিটির উপকার করতেছেন। আপনাদের দেখে অনেক আপুরা আসতেছে, অনেক ভাইয়ারা আসতেছে, অনেক ভালো মানুষ আসতেছে, অনেক শিক্ষক আসতেছে, অনেক ডাক্তার আসতেছে, অনেক প্রকৌশলী আসতেছে। আপনাদেরকে দেখে ওরা উদ্বুদ্ধ হচ্ছে। এতে কি ইম্প্যাক্টটা দেখুন, পরিবারে যেমন পড়তেছে, সমাজেও পড়তেছে, রাষ্ট্রেও পড়তেছে। আপনি যে একটু বাড়তি ইনকাম করতেছেন এবং অনেক বেশি বাড়তি ইনকাম, এটা ডেফিনেটলি আপনি তো এটা চতুর্থ আসমানে পাঠিয়ে দিচ্ছেন না, আপনার ঘরে আছে, এটা আপনার ফ্যামিলিকে আপনি ডেভেলপ করতেছেন, আপনার বাচ্চা কাচ্চার উন্নতি হচ্ছে, আপনার যাদের হাজবেন্ড আছে তাদের উন্নতি হচ্ছে, তাদের নট অনলি হাজবেন্ড, এখানে পরিবার, আপনার এটার অংশ বাংলাদেশে চলে যাচ্ছে, এটার অংশ আত্মীয় স্বজনের কাছে চলে যাচ্ছে। তাহলে সমাজ এভাবেই ডেভেলপ হয়। আমরা যদি ভয় পাই, পিছনে থাকি, তাহলে আমরা পিছিয়ে থাকবো। আর আধুনিক এই টেকনোলজিকে অস্বীকার করে আমরা বেশি দিন পিছিয়ে থাকতে পারবো না, আমাদের আসলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো আপনার সাথে আমি একমত, আমাদের কমিউনিটির মানুষ কম, এবং আমি বলবো যারা আপনার একটু বোঝার চেষ্টা করতেছে ফিউচার খুব খারাপ, ফিউচারে নতুন কিছু করতে হবে এবং টেকনোলজি কেন্দ্রিক কিছু করতে হবে, তাদের উচিত ইনভেস্টিগেশন করা। একটু আগে যে আফু বলে গেল যে সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ, এগুলাতে একটু রিসার্চ করা, যে কি করতে হবে, কিভাবে আমাকে বুঝতে হবে, কিভাবে জানতে হবে। জানার পর না আমি সিদ্ধান্ত নিলাম করবো কি করবো না, কিন্তু জানার এই স্কোপটা আমি যাতে মিস না করি, ওরকম মানসিকতার মানুষ আমাদের কমিউনিটির মধ্যে খুবই দরকার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কাজী ভাই। কাজী ভাই অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আমি আশা করব যে সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এখন আমি নেক্সট কোশ্চেন জাকিউলের কাছে যাব। জাকিউলকে, এটা হচ্ছে আমাদের রিমি তানভীর ডিজিটাল বিজনেস। রিমি কোশ্চেন করেছে যে জাকিউল ভাইয়ের কাছে আমার কোশ্চেন, হোয়াট ইজ ফিউচার অফ আওয়ার বিজনেস? জাকির যদি এক্সপ্লেইন করতে, আমাদের বিজনেসে আসলে ফিউচারটা কি? আমাদের এই ফিউচারটা খুবই ভালো, কেননা বলবো যে আমাদের বিজনেসটা কিন্তু অলরেডি, যে এআই, আমাদের কাজী ভাই যে এআই এর কথা বলে গেল, আমরা কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু অলরেডি এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের বিজনেসটা আমরা যে বলি যে 90% মানে মোস্ট অফ দ্য হেভি লিফটিং ডান বাই দ্য সিস্টেম, আমরা মাত্র 10% করি। সো দ্যাটস মিন সিস্টেম করতেছে, সিস্টেমটা তার এমনি এমনি করছে না, সিস্টেমটা এআই দিয়ে পরিচালিত হচ্ছে। সো উই অলরেডি ইনভলভ ইন এআই। সো দিস ইজ কল্ড 5th generation's like operating system. So we already in there. So আমরা অলরেডি পৌঁছায় গেছি। So this is a very good. So আমাদের বিজনেসের ফিউচার খুবই ভালো। আর আরেকটা জিনিস বলা যায় যে হ্যাঁ, ইন ফিউচারে আমরা যদি ফিউচারে ঢুকে গেছি, ইন ফিউচারে বিজনেসের কি হবে, ইন ফিউচারে আপনি বিজনেসটা করার পরে যদি মনে করেন যে আপনি অলমোস্ট রিটায়ার্ডের এজে চলে গেছেন, আপনি আপনার বাচ্চাদেরকেও উইল করে দিয়ে যেতে পারবেন, লাইক ইটস এ অ্যাসেট হিসাবে, যে তারা বিগিনিং থেকে না শুরু করে আপনি যেখানে আছেন ঠিক সেম পজিশন থেকেই তারা বিজনেসটা রান করার সুযোগ পাবে। সো তাকে বিগিনিং থেকে শুরু করতে হবে না। দ্যাটস অ্যানাদার থিংস। সো in my perspective, it's a very bright future for everyone, your family and for this our system both. Thank you.
থ্যাংক ইউ জাকিউল। জাকিউলের সাথে আমি একটা কথা অ্যাড করব। আমার ছোট ছেলে, আমার বড় ছেলে সবসময় বলে সে জার্নালিস্ট হবে। তো এখন বড় ছেলে যে জার্নালিস্ট হবে, এখন ছোটটা তো এখন ওকে কিছু হতে হবে, কারণ ওর ভাই সবসময় এটা বলে। তো আমার ছোট ছেলে সবসময় দেখে যে আমি লাইভ করি বা আমি বিজনেসটা করছি। এখন সে সবসময় বলে আমি হচ্ছে মাম্মি বিজনেসটাতে জয়েন করব। এবং সব থেকে মজার ব্যাপার, সে অতটা বাংলা বোঝে না, কিন্তু আমি যখন ফরেনারদের সাথে লাইভ করি, যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল, 1,93,000 পিপল আছে, ও কিন্তু সেই লাইভ গুলো দেখে এবং A to Z দেখে, এমন না যে সে স্কিপ করে দেখে। মানে তার এখন থেকে তার সেই আগ্রহটা আছে, যেটা জাকিউল বলেছে, আমাদের বিজনেসটা আমরা ইন ফিউচার আমাদের সন্তানদের নামে দিয়ে যেতে পারবো এবং সেখানে তার নতুন ভাবে স্টার্ট করতে হবে না। লাইক আজ থেকে 15 বছর পরে আমার ইনকাম যদি $30,000 হয়, আলহামদুলিল্লাহ সেখান থেকেই সে স্টার্ট করবে, তার বিগিনিং থেকে করতে হবে না। এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের বিজনেসের জন্য। থ্যাংক ইউ জাকিউল। আমার আমি এখন জিনাত আপুর কাছে যাব। জিনাত আপুকে কোশ্চেন করেছে জেরিন। থ্যাংক ইউ সুরাইয়া আপু ফর অ্যারেঞ্জিং অ্যানাদার কোশ্চেন অ্যান্সার সেশন। জিনাত আপুর কাছে আমার দুইটা কোশ্চেন ছিল। আপু, প্রথম কোশ্চেনটা আপনি এখন অ্যান্সার দিবেন, আবার সেকেন্ড রাউন্ডে এসে আপনি সেকেন্ডটা দিয়েন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ইমেল না দিয়ে মেসেঞ্জারে কেন ইনফরমেশন দেয়া যাবে না? জিনাত আপু যদি এক্সপ্লেইন করতেন। খুবই সুন্দর এবং কমন একটা কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ ফেস করি। অলওয়েজ মানে বলবো না, 10% মানুষের কাছ থেকে আমরা এই প্রবলেমটা ফেস করি, যারা একটু ইনসিকিউর আসলে। তারা আসলে সব বিষয়ে ইনসিকিউর, যে তারা মনে করে যে অনলাইন মানি সেখানে অবশ্যই স্ক্যাম। হ্যাঁ, ফার্স্টেই তারা নেগেটিভলি এই জিনিসটা মানে মনে করে, কিন্তু এটা বোঝে না যে সে আমাকে মেসেজ দিয়েছে আমার পেজে বিজনেস ইনফরমেশনের জন্য, ইনকোয়ারি করার জন্য, তাই না? এবং পেজটা কিন্তু সে দেখছে অলরেডি। আমাদের পেজটাতে আমরা কিন্তু আমাদের পার্সোনাল লাইফের অনেক কিছু শেয়ার করি, বিজনেসের ইনফরমেশন শেয়ার করি। তো তারপরে আমাদের সেখানে আমাদের লোকেশন দেয়া থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে, সবকিছুই কিন্তু আমাদের ওপেন দেয়া থাকে। আমাদের ইমেল অ্যাড্রেসটাও দেয়া থাকে, প্রফেশনাল ইমেল অ্যাড্রেস যেটা। এখন ফার্স্ট অফ অল হচ্ছে এই ইনসিকিউরিটি থেকে ফার্স্টে বের হতে হবে। এবং ইমেলটা কেন দিতে হবে, এটা একটা সিস্টেম রিকোয়ারমেন্ট। আপনি ইনফরমেশন চাচ্ছেন যে আপনাকে বিজনেস ইনফরমেশন দেয়া হোক, ওকে ফাইন, আমরা কিন্তু অলওয়েজ লাইভ করছি, আমরা বলছি। তারপর একটা নতুন মানুষ যখন সে ফার্স্ট একটা মানুষের অ্যাড দেখে, সে হয়তো বা ইনকোয়ারি করে যে আমি বিজনেস সম্পর্কে জানতে চাই। তো তখন আমরা কেন ইমেলটা নেই? আসলে ইমেলটা হচ্ছে আপনার আইডেন্টিটি। সিস্টেম আপনার কাছে ইনফরমেশন সেন্ড করবে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিই, যে এখানে আপনি নিজেই আপনার নাম এবং ইমেল পুট করে আপনি নিজে নিজে ইনফরমেশন নিতে পারেন, অথবা আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, আমি আপনাকে সিস্টেমে ইনপুট করব। তো সিস্টেমে যখন একটা মানুষকে তার ইমেল অ্যাড্রেস যদি ইনপুট করা হয়, তখন তার কাছে 90 মিনিটসের একটা ওয়েবিনার যায়। ওয়েবিনারের লিঙ্ক যায়, অ্যাকচুয়ালি কোনো ভিডিও, রেকর্ডেড ভিডিও যায় না, একটা লাইভ ওয়েবিনারের লিঙ্ক যায়, যে লিঙ্কটা হচ্ছে তার পার্সোনাল। সে ওই লিঙ্কে ক্লিক করে সে ওয়েবিনার লাইভ দেখার জন্য তার সিট বুক করতে পারবে আগে রেজিস্টার করে, অথবা পরবর্তীতে সে হচ্ছে যদি কোনোভাবে লাইভ জয়েন না করতে পারে, সে রিপ্লেটা দেখতে পারবে। এখন আমাদের প্রতিদিনই আমাদের প্রতি সপ্তাহে 2টা করে লাইভ ওয়েবিনার হয়। তো আপনাকে লাইভ ওয়েবিনারটা কি আপডেটেড থাকে অলওয়েজ। এখন আমি যদি মুখে আপনাকে 5 মিনিটে এই 90 মিনিটের ওয়েবিনারে যে যত ইনফরমেশন আছে সব যদি আমি বলতে যাই, এটা পসিবল না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আমরা এই বিজনেসটা করছি আমাদের টাইম ফ্লেক্সিবিলিটির জন্য। সো 90 মিনিটস একটা ভিডিও প্রেজেন্টেশন আমি আপনাকে মুখে বলার মতন সময় বা ধৈর্য আপনারও হবে না, আমারও হবে না। কারণ আপনি হয়তো আপনার কাজে আছেন, কাজ থেকে আমাকে একটা নক দিলেন যে বিজনেসটা কি একটু বলেন তো 5 মিনিটে। এটা আসলে মানে সম্ভব না। তারপরে হচ্ছে যে আমরা যখন ইমেলটা আপনার কাছে, আমরা আপনার ইমেলটা যখন আমাদের সিস্টেমে রেজিস্টার্ড হয়, তখন শুধু একটা ওয়েবিনার না, আপনি 45 ডেজ কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন আপনার ইমেলে।
তো আপনি শুধুমাত্র 5 মিনিটে আমার মুখ থেকে বা সুরাইয়া আপুর মুখ থেকে বিজনেস সম্পর্কে যতটুকু না বুঝবেন, আপনি যদি নিজে অ্যাকচুয়ালি সিরিয়াস হয়ে রিসার্চ করতে চান, আপনাকে আপনার ইমেলটা দিয়ে তারপরে আমাদের সিস্টেমে ইন হয়ে দেন আমাদের ইনফরমেশন গুলো নিতে হবে, বিজনেসের ইনফরমেশন গুলো। ওখানে একটা জেনারেল একটা প্রেজেন্টেশন থাকে, সেখানে সাকসেস স্টোরি থাকে আমাদের পূর্বে যারা হচ্ছে গিয়ে খুব ভালো করছে বিজনেসে, তারা তাদের সাকসেস স্টোরি নিয়ে আসে। এটা সম্পূর্ণই ভলান্টারি একটা অ্যারেঞ্জমেন্ট। তো আমার মনে হয় যে ইমেল দেয়াটা আসলে এখনকার অনলাইন যুগে আপনি অনলাইনে কিছু করতে আসছেন কিন্তু আপনি ইমেল দিতেই ভয় পাচ্ছেন, তাহলে আপনি তো আসলে অনলাইনে কিছু করতে পারবেন না। আপনি কোথাও জব অ্যাপ্লাই করেন, আপনাকে তো আপনার ইমেলটা দিতে হবে। আপনি অনলাইনে একটা কেনাকাটা করতে যান, আপনাকে আপনার ইমেলটা দিতে হবে। আপনি এনিথিং আপনি অনলাইনে ক্লিক করলেই আপনি হচ্ছে, ইভেন আমার বাচ্চার যদি আমি কোনো গেমসও ডাউনলোড করতে যাই, আমাকে সেখানে প্লে স্টোরে আমার ইমেল দিতে হচ্ছে। তো আপনি ইমেল ছাড়া আসলে করবেনটা কি অনলাইনে? অনলাইনে তো ফার্স্ট আমরা যখন অনলাইন মানে ইন্টারনেটের যুগ আসলো, তখন তো আমরা এই যে ইয়াহু দিয়ে শুরু করলাম, ইমেল দিয়ে শুরু করলাম ইন্টারনেটের মানে জগৎটা। তো এখন এরপরে অনেক কিছু এসেছে, ইমেইলের পরে আস্তে আস্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে অনেক সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে। বাট সোশ্যাল মিডিয়ার উৎপত্তি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইমেল দিয়ে, আমরা ইমেলের মাধ্যমে কানেক্টেড হয়েছিলাম। তো এখন আমরা যদি সেটাকেই ইগনোর করি এবং হচ্ছে গিয়ে আমরা বলি যে মেসেঞ্জারে কেন দেওয়া যাবে না, মেসেঞ্জারে তো আমি আপনাকে 45 ডেজ তো আমি আপনাকে ইমেল সেন্ড করবো না। আমাদের তো আমরা বারবার করে বলছি যে এটা একটা অটোমেশন সিস্টেমে চলে, তো অটোমেটিক্যালি আপনার কাছে ইমেল যাবে, আমি সেন্ড করব না। আমি পার্সোনালি বসে বসে কাউকে আমরা ইমেল সেন্ড করি না। এটা আপনি যখনই ইমেলটা পুট করবেন আমাদের যে কারো ওয়েবসাইটে, অটোমেটিক্যালি আপনার কাছে হচ্ছে ইমেল চলে যাবে, ওয়েবিনারের লিঙ্ক চলে যাবে এবং আদার্স ইনফরমেশন চলে যাবে। এবং এটাকে আপনাকে গাইড করার জন্য, ফার্দার গাইড করার জন্য আপনি যাকে ইমেল দিয়েছেন তাকে অ্যাসাইন করা হলো সিস্টেম থেকে। তো এই জিনিসগুলো খুবই সিস্টেমেটিক্যালি আমাদের বিজনেস অর্গানাইজ করা, এবং আমাদেরকে সেই সিস্টেম মানতে হবে। এবং আপনি যদি, আমরা মেনেই এসেছি, এবং আপনি যদি আমাদেরকে ফলো করে আমাদের মতন করে বিজনেসটাকে স্টার্ট করতে চান, আপনাকে এই সিস্টেমগুলো ফলো করেই আসতে হবে। এখানে কারোর জন্য নতুন করে সিস্টেম হবে না। তো আপু আমি আর কথা না পারে, আমার মনে হয় বুঝাতে পেরেছি যে কোয়েশ্চেনটা করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ জিনাত আপু। জিনাত আপু একদম খুব ডিটেলস এক্সপ্লেন করেছে, আমার কাছে মনে হয় সবাই আন্ডারস্ট্যান্ড করতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাতেমার কাছে। ফাতেমার কাছে হচ্ছে সিফাত কোশ্চেন করেছে যে আপনাদের বিজনেসের কাঠামো দেখতে গেলে কেন $149 দিতে হয়, আপনারা কেন তা মুখে বলেন না? ওকে, থ্যাংক ইউ সুরাইয়া আপু। আচ্ছা, $149 এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি, যেটা আসলে যেই ফিটা দিয়ে আপনি এই বিজনেসের ভিতরে কিভাবে কাজগুলো জেনারেট হচ্ছে, কিভাবে ইনকাম বা আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে, সেগুলো 3 ঘন্টার আপনি 10টা ভিডিও পাবেন। ভিডিও দেখা যাবে যেখানে আপনি সবকিছু ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে, সবকিছু সুন্দর মতো বোঝা যাবে। এখন এই $149 এটা হচ্ছে আবার 30 দিনের মধ্যে আপনি রিফান্ডও করতে পারবেন। এবং যে কোনো বিজনেসে আপনি যদি কোনো কিছু তাদের ইন্টারনাল বিষয়গুলো জানতে চান, আপনাকে ডেফিনেটলি একটা মিনিমাম একটা ফি দিয়ে আপনাকে বিষয়টা জানতে হবে। আর আমি জানি না সেগুলো আসলে রিফান্ডেবল কিনা, কিন্তু আমাদের এই বিজনেসের এটা 100% একদম রিফান্ডেবল। ঠিক আছে, তো এই 3 ঘন্টার ভিডিওতে $149 দিয়ে সে 3 ঘন্টার 10টা ভিডিও দেখতে পারবে, যেখানে সবকিছু সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমাকে তো আসলে প্রতিদিন অনেকেই নক করে বিজনেস সম্পর্কে জানার জন্য। তো আমি যদি 1 by 1 সবাইকে এরকম বুঝাইতে যাই 3 ঘন্টার যে ডিটেইল বিষয়গুলো, যেটা দেখলে সবাই একটা মানুষের বিজনেস কিভাবে কি হচ্ছে সেটা দেখতে পারবে, এভাবে বুঝাইতে গেলে তো আমার আসলে সারাদিন আসলে ওই বুঝানোরতেই চলে যাবে, তাই না? তো এই কারণে আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি নেই, যেটার মাধ্যমে
তারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখে জানতে পারবে, বুঝতে পারবে এবং নিজে নিজে রিসার্চ করতে পারবে। এবং যে বিজনেসটা আসলে 50 বছর ধরে রান করছে তাদের তো একটা সুন্দর একটা মডেল আছে এবং তারা ডে বাই ডে সেগুলো আপডেট করে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়, আরো বেশি ইজি করা যায়। এবং তারা যেহেতু গবেষণা করে এই ভিডিওগুলো বানিয়েছে, সেটা তো আমি আসলে আমার পক্ষে জাস্ট কয়েক মিনিটে তো সেটা আসলে বোঝানো সম্ভব না। সো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা এর চাইতে আসলে সুন্দর কিছু হইতেই পারতো না।